যেটা 25-26 সালের 31শে ডিসেম্বর মধ্যে সব স্কিম যা আমরা অ্যানাউন্স করেছি শেষ করতে হবে। এখন বর্ষাকাল, এখন গাছ পোঁতা ছাড়া অন্য কাজ হয় না, আর ইরিগেশনের কাজ ছাড়া অন্যান্য কাজ যত বাকি আছে যেগুলো আমাদের হাতে আছে টেন্ডার করে রেডি করতে হবে, যাতে বর্ষা চলে গেলেই কাজগুলো পটাপট হয়ে যায়। আমি একটা কথা আপনাদের বলবো, কর্মশ্রী প্রকল্পে যেটা 100 দিনের কাজ বন্ধ করে দেওয়ার পরে 50 দিনের কাজ দেওয়ার জন্য আমরা কর্মশ্রী চালু করেছি জব কার্ড হোল্ডারদের। গত বছর আমরা 77 লক্ষ জব কার্ড হোল্ডারদের কাজ দিয়েছি এবং প্রায় 8,334 কোটি টাকা 24-25-এ, 25-26-এ এখনো পর্যন্ত 728 কোটি 62 লক্ষ টাকা, 75 কোটি না 80 কোটি ম্যান্ডেজ তৈরি হয়েছে। হ্যাঁ, 75 কোটি ম্যান্ডেজ তৈরি হয়েছে। আর আমি বীরভূম জেলাকে যেটা বলবো, এখনো পর্যন্ত এই বছরে 34 দিনের কাজ হয়েছে অন্য জেলায়, কিন্তু আপনাদের জেলায় 32 দিনের হয়েছে। আপনার জেলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি। আগের বার কিন্তু আমরা 58 দিন পর্যন্ত কাজ করেছি, 50 দিন বললেও। 100 দিনের কাজও যখন হতো তখন অনেক জায়গায়, আমি যখন প্রথম ক্ষমতায় এসেছি আমি দেখেছি 25-26 দিনের কাজ হতো না। তারপরে আমরা পার্শ্ব করে করে মিটিংয়ে বলে 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 কাজটা বাড়িয়েছিলাম, সেখানেও 48-50% হতো। কিন্তু গতবার আমরা কর্মশ্রী প্রজেক্টে 58 দিনের কাজ করেছি। এবার যদি 58 দিনের জায়গায় 65 হয়, 70 হয়, আমার কোনো আপত্তি নেই। আপনারা জব কার্ড হোল্ডারদের কাজ দিন এবং কাজে লাগান। গত বছর আমরা 8,300 কোটি টাকার জন্য খরচ করেছি কর্মশ্রী শুধু। বাড়ির জন্য আমরা প্রায় 14,000 কোটি টাকা অলরেডি খরচ করেছি নিজস্ব টাকায়। তার মধ্যে বীরভূম জেলায় পেয়েছে 620 কোটি 50 লক্ষ টাকা। দ্বিতীয় কিস্তি 16 লক্ষ পরিবারের প্রথম কিস্তি পেয়ে যাবে ডিসেম্বরে, আর সেকেন্ড ফেজ পেয়ে যাবে, প্রথম ফেজ পাবে ডিসেম্বরে, আর সেকেন্ড ফেজ পাবে মে মাসে। তাহলে 28 লক্ষ হয়ে গেল। এরপরে যেটা বাকি থাকবে, লোকের কমপ্লেন থাকবে, দুয়ারে সরকারও সাথে সাথে হবে। আমার সমাধান, যারা মনে করবেন তারা সেখানে যাবেন, গিয়ে তাদের সাজেশনও দেবেন, বাট দেখবেন লোকাল মানুষ যেটা বলছে সেটা শুনবেন। কেউ যেন গিয়ে কোনো হট্টগোল করতে না পারে। যারা হট্টগোল করবে তাদের আগে থেকে বলে দেবেন, দয়া করে ঝামেলা সৃষ্টিকারীরা আসবেন না, মানুষের কাজ করতে দিন।